আমার মতন আপনার মতন বহু জুয়ান অন্ধকার কবরের গাড়ার মধ্যে ঘুমাইছে। বাইরে কবর হইলে এমন জায়গা যে কবরের মাঝে দুনিয়ার কোনো কারেন্ট থাকবে না, দুনিয়ার কোনো লাইট থাকতো না, দুনিয়ার কোনো বালিশ থাকতো না। খবর হইল আন্দার ঘর কিয়ামত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে সবচাইতে ধনী আল্লাহর হাবিবের দামান, এর নাম হইল জিলনুরাইন। আল্লাহর হাবিব কইতা আমার উসমান গনির আমি নবীজি দুইটা নূর দান করলাম, সুবহানাল্লাহ। এনর লোক হইল জিলনুরাইন। কিথার লাগে জিন্নুরাই? দুই নূরের মালিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মেয়ে হযরত উসমান গনির লাগি বিবাহ দিছলা। কোনা সুবহানাল্লাহ। ও নবীজি কইতা যে আমি আমার উসমানের দুই নূর দান করছি। আল্লাহর হাবিবের জমিনত 10 জন সাহাবায়ে কেরাম রে জান্নাতের সার্টিফিকেট দিছলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিলনুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের জমিন তাকতে এইভাবে 10 জন সাহাবায়ে কেরাম রে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে। যারা বেহেশতের টিকিট পাইছে এরার আর কোনো ডর আছে নি? সাহাবা বল মাতো না, ডর আছে নি? ডর নাই। এর বাদেও হযরত উসমান গনি বাইরে কিতাবের মধ্যে নয়, আমি আওয়ার আগে কিতাব বার করি আমি দেখলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা বাই হাঁটিয়া যাইতা, রাস্তার কিনারে যখন কবর দেখতা, দেখার লগে লগে কিতাবের মাঝে দেখলাম হযরত উসমান গনি আল্লাহ জমিন খান্দিতা, যে খান্দনের কারণে হযরত উসমান গনির চক্ষু বাই জল বাইর হইত, আপনার দাড়ি পর্যন্ত জমিন ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করতো, উসমান আল্লাহর হাবিবে তোমার জান্নাতের সার্টিফিকেট দিলেইছে, তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এর বাদেও তুমি কবর দেখিয়া কোন কারণে কান্দো? হযরত উসমান গনি জানাইতা পাইনি রে নবীজি আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, শুকরিয়া আদায় করি, কিন্তু আমি উসমানের কবর দেখিয়া কারণে কান্দিয়া মানুষ মারা যাওয়ার পরে মানুষরে কবরের মধ্যে রাখাইব। আখিরাতের প্রথম গেইট হইল কবর। এই গেইট যদি বন্দায় ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেইট বন্দায় ফাঁস করব। আর এই গেইট যদি বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই বন্দায় পরবর্তী গেইট ফাঁস করা সম্ভব নয়। আমরা জমিন মরণ ডরাই না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাই খাবার মধ্যে লই যাবার সময় দেখেন একজন রাখালে বালা বালা কয়েকটা উটনি চড়াইতেছে। উটনির খানি খাওয়াইতরা একটা হৃষ্টপুষ্ট উটনির দ্বারো গিয়া ওলা দরিয়া খানোর দ্বারো খানে খানে কি কথা হইছে। হযরত ঈসা আলাইহিস সালাম রওনা দিয়া যায়। ও দিন তনে দেখা যায় সেই উটনিটা লগে লগে মাটি পড়ে গেছে, আর বালা করে খালি খায় না, চক্ষু ভাই ডর ডরাইয়া জল বাইরে করে কয়েকদিন পরে নবী ঈসা আলাইহিস সালাম ও রাস্তা ভাই আবার রওনা দিছ। যাওয়ার সময় দেখুন সেই উটুনিটা কঙ্কালের মতন হয়ে গেছে। রাখালে দারোয়ানিয়া জিজ্ঞাসা করলা, ও ভাই তোমার উটুনিটা আগে বড় হৃষ্টপুষ্ট আছে, এখন দেখি কঙ্কালের মতন কারণটা কি? বলে, ও নবী ঈসা কয়েকদিন আগে একজন মানুষ দিকে যাইতে সময় আমার উটুনির এখানো দরিয়া কোন কথা কইসলা, ও দিন তলে আমার উটুনি এখানে বন্ধ করে লাইছে, সামাইল সামাইল খায় আর খালি দটা চক্ষুর জল জমিল ছাড়ে, এখন আমার উটুনি জমিল কঙ্কালের মতন। হযরত ঈসা উটুনিরে মওতের খবর কইল, এই মওতের ডরে বম্বয়ে তোমার উটুনি জমিন খান দিয়া বেউসিরা। এর কারণে বাইরে জয় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দীরে তোমরা জমিনে কোনো মানুষরে ডরাইও না, জমিনে কোনো মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মুমিন রব্বুল আলামিনকে ডরাও। ইন কুনতুম মুমিনিন, যদি আমি আল্লাহরে ডরাও, যদি আমি আল্লাহরে ভয় করে দাও, তাহলে জমিনের মধ্যে তুমি এক প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। এর কারণে ভাই জওয়ান
আমি খোয়াত আসলাম এই জমিনও খান্দন যদি আইনা খান্দনের মতন বানা করিলাম আল্লাহর জাত তোমার উপরে রাজি হইবা আল্লাহর জাতের সামনে বন্দায় আল্লাহর কুদরতর কদম সজদা করব বন্দায় হাত তুলি আল্লাহর দরবারে মুনাজাত করব বান্দিব আল্লাহ লগে লগে বন্দার জীবনের সারা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দেননি যাব দেননি বিশ্বাস আছে না একটা ঘটনা আমি হয় কারণ খৌফে লাহি আল্লাহর ডর আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে এই বন্দায় সদা সর্বদা নেক কাম করিয়া যাইবা মানুষ বাদ খামো গেলে এই বাদ খাম তনে ঘুরাইয়া আনবা বালা খাজর আদেশ দিবা বাদ খাজর তনে নিষেধ দিয়া দিবা আমরা জমিনও খান দিতাম ও যে খান দিয়া চকুর পানি যে ফুটাইনি বেগামায় যাইব নি মাথো না এই চকুর পানি আপনার দুজখর আগুন টেনে ভাই হও না সুবহানাল্লাহ ও যে আমরা চকুর পানি বারো এই পানি আমরা খুশি লিয়া কিন্তু আল্লাহ তার কুদরতির ব্যাংক আল্লাহ আমানত হিসাবে রাখবা বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার আমার নবী ফরমায় যে মানুষ জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনের মধ্যে খান্দিব চকুর পানি বাড়িব এই মানুষের চকুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করবা সুবহানাল্লাহ মানুষের এমনে খান্দায় নাইনি এমনি মানুষের খান্দ নাই না সব সময় মানুষের জমিন খুশি ফুর্তি ফলয় বই আমার এই কদিন তো নেওয়া না রান লাগে দিলাম কারণ এই কয়দিন তো চলে রেখারে